বিশ্বকাপে কি করে আগে দেখে নিই। সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। এলপিএল, আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো, আমরা খুশি, তারাও খুশি, আমরাও খুশি, কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না। লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয় এই প্রতিবেদন তৈরির কাজ যখন চলমান তখন অবধি এলপিএল এর নিলামে দল পাননি কেউই। তাসকিন আহমেদের দল পাওয়াটা তাই সুখের সংবাদ হয়ে এসেছে দেশের ভক্তদের মনে। নাজমুল হোসেন পাপনও খুশি, তবে মনে করিয়ে দিয়েছেন দেশ সবার আগে, সবকিছুর আগে। বড় পাওয়া কিনা সব নির্ভর করবে বিশ্বকাপে কি করে আগে দেখে নিই। পারফরমেন্স দেখে বলবো ওর এটা বড় পাওয়া না আর কিছু। শুনেন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য, প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা দিতে চেষ্টা তো সবাই করবে, পারুক, সবসময় তো আর হয় না, সবাই তো সব প্রত্যেক দিন করে না ভালো। আশা করি যে তারা তাদের সেরাটা খেলতে পারবে, ভালো একটা খেলা খেলুক। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো, আমরা খুশি, তারাও খুশি, আমরাও খুশি, কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না। বাইরের দেশের লিগে খেলা নিয়ে একটা শঙ্কা সবসময় কাজ করে নীতি নির্ধারকদের মনে। দেশে এমনিতেই ম্যাচ জেতাবে এমন খেলোয়াড়ের সংখ্যা কম, তার উপর যদি তাদের কেউ ইনজুরিতে পড়ে সেই ভয় কাজ করাটাও বোধহয় স্বাভাবিক। মুস্তাফিজ যখন গেল আইপিএলে কি ফর্মে ছিল, প্রথমবার বাংলাদেশের সব ম্যাচ জিতেই লইল, জিতায় নাই আমরা একটু ধরি না ঠিক আছে, তারপরে ইনজুরি হয়ে 1.5 বছর নাই। তাসকিনকে যে ভাইস ক্যাপ্টেন দেওয়ার প্ল্যান ছিল নাকি ওকে জীবিত করার জন্য? না যারা ছিল তাদের মধ্যে মনে হয়েছিল এটাই ভালো। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। নাজমুল হোসেন পাপন এর বেশি আর কোনো কিছু নিয়েই কথা বলতে রাজি হননি। ক্রিকেট নিয়ে তার আর মাত্র একটা কথাই আছে বাকি, যা রাতের ম্যাচকে নিয়ে। স্পোর্টস নিয়ে কালকে বলবো না, আজকে তো খেলছে, আজকে খেলা, রাত্রে খেলাটা দেখে নেই কি করে, তারপর কালকে বলবো না। আপনারা চলে এসেন, কালকে বলে দিব, অথবা পরশুদিন অফিসে চলে এসেন, বলে দিব। উৎস মাহমুদ, অলরাউন্ডার। ওকে, থ্যাংক ইউ।